হে কৃষ্ণ হরি বল শুধু গরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি এ কদমে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব পরম বৈষ্ণব মাধবেন্দ্র পুরীর জীবনী, শ্রী মাধবেন্দ্র পুরীর মহিমা কথা। শ্রী মাধবেন্দ্র পুরীর যার জন্য ভগবান স্বয়ং তিনি ক্ষীর চুরি করেছিলেন, আজকে আমরা সেই শ্রী শ্রী মাধবেন্দ্র পুরীর চরিত্রাবলীর কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্পতরুতঃ প্রথম অঙ্কুর, যা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 9 নং পরিচ্ছেদের 10 নং শ্লোকে বর্ণনা করছেন। স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর শ্রী মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে এইরূপ তিনি বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 4th পরিচ্ছেদে। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধধান চলে কৃষ্ণ ঝারে দেখা দিল, 3 বারে স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করে জগৎ ধারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, এতে এব নাম হইল কিরাচুরা হরি। এইভাবে স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। পূর্বে যখন শ্রী মাধবেন্দ্র পুরী বৃন্দাবন ধামে এলেন, তিনি শ্রীকৃষ্ণ প্রেমে সতত বিভোর থাকতেন। দিন রাত সম্বন্ধে কোনো জ্ঞান থাকতো না। কখনো ক্রন্দন করছেন, কখনো নর্তন করছেন, কখনো প্রেমে ভূমিতে গোড়াগড়ি দিচ্ছেন। গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে এলেন এবং স্নান করে একটি গাছের তলায় বসলেন। শ্রীপুরী গোস্বামী কখনো ম্যাগি খেতেন না। শ্রীকৃষ্ণ গোপাল বালকের বেশ ধরে এক ভাণ্ড দুধ মাথায় করে পুরীর কাছে নিয়ে এসে বললেন, পুরী, তুমি এই দুধ পান করো। তুমি মেকে খাও না কেন? দিবারাত্র কার ধ্যান করো? গোপ বালকের সেই মধুর কথা শুনে এবং অপূর্ব রূপ দেখে পুরী বড়ই সুখী হইলেন এবং পুরীর ক্ষুধা তৃষ্ণা চলে গেল। পুরী বললেন, তুমি কে? কোথায় থাকো? তুমি কি করে জানলে যে আমি উপবাসী? গোপ বালক রূপী কৃষ্ণ আত্মগোপন করে বললেন, আমি গোপ শিশু, ওই গ্রামে থাকি। আমার গ্রামে কেহ উপবাসী থাকে না, কেহ অন্ন মেখে খায় না, কেহ দুধ বা ফল মেখে খায়। অযাচক লোককে আমি আহার দিয়ে থাকি। স্ত্রী লোকেরা এই কুণ্ডের জল নিতে এসে তোমাকে দেখে গেছে, তারা আমার হাতে দুধ দিয়ে পাঠিয়েছে। শীঘ্রই গোদহন করতে যাব, তুমি দুধ পান করে ভাণ্ডটা রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। এই কথা বলে গোপ বালক চলে গেল। পুরী গোস্বামী দুধ পান করে ভাণ্ডটি ধুয়ে বালকটির পথ দেখতে লাগলেন। ক্রমে রাত গভীর হতে লাগলো, কিন্তু বালক আর ফিরে এলো না। পুরী বসে নাম নিতে লাগলেন। শেষ রাতে একটু তন্দ্রা এলো, তখন স্বপ্নে দেখতে লাগলেন সেই গোপ শিশু এসে পুরীর হাত ধরে তাকে এক কুঞ্জ সন্নিধানে নিয়ে গেল এবং কুঞ্জ দেখিয়ে বলতে লাগলো, আমি এই কুঞ্জে থাকি, শীত বর্ষা আদিতে কষ্ট পাই। তুমি গ্রামের লোকজনকে নিয়ে কুঞ্জ কেটে আমায় বের করো, পর্বতের উপরে এক মন্দির করে আমায় তোতায় স্থাপন করো এবং বহু শীতল জল দিয়ে আমার অঙ্গ মার্জন করো। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। যা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 4th পরিচ্ছেদের 39 এবং 40 নং শ্লোকে বর্ণনা করছেন যে, মাধব, বহুদিন ধরে তোমার পথ চেয়ে আসি আমি। তুমি কবে আসবে, কবে আমার সেবা করবে? তোমার প্রেমে বশীভূত হয়ে তোমার সেবা অঙ্গীকার করেছি। আমি দর্শন দিয়ে সকলকে উদ্ধার করব মাধব। আমার নাম গোপাল, আমি গোবর্ধনধারী, আমি ব্রজে স্থাপিত বৃন্দাবনের ঈশ্বর।
আমার সেবক রূপে স্বেচ্ছ ভয়ে আমার কুঞ্জ লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। আর সেই দিন থেকে আমি কুঞ্জের মধ্যেই আছি। তুমি কুঞ্জ থেকে বের করে আমায় সেবা করো পুরী। গোপাল এই কথা বলে তখন অন্তর্হিত হন। শ্রী মাধবেন্দ্রপুরীর ঘুম ভেঙে গেল। জেগে ভাবতে লাগলেন, আমি কৃষ্ণ দর্শন পেয়েছি, কিন্তু ভাগ্য দোষে তাকে চিনতে পারলাম না। এই কথা বলে প্রেমাবশে ভূমিতলে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর চৈতন্য লাভ করে মন স্থির করলেন এবং গোপালের আজ্ঞা পালন করবার জন্য মাধবেন্দ্রপুরী তখন তৎপর হলেন। শ্রী মাধবেন্দ্রপুরী পাতকালী গ্রামে গেলেন এবং বৈব্য লোকদের ডেকে বললেন, তোমাদের গ্রামে ঈশ্বরের গোবর্ধনধারী শ্রীকৃষ্ণের কুঞ্জের মধ্যেই আছেন। কুঞ্জ কেটে তাকে বের করতে হবে। গ্রামবাসীগণ পুরীর কথা শুনে সকল সুখী হলেন এবং কুঠাল কুঠার নিয়ে কুঞ্জের দিকে চলে গেলেন। বৃক্ষলতা আচ্ছাদিত নিবিড় নিকুঞ্জ বন। কুঠারের দ্বারা কুঞ্জে বৃক্ষলতাদি কেটে তার মধ্যে প্রবেশ করে দেখলেন ঠাকুরের মৃত্তিকার দ্বারা আচ্ছাদিত হয়ে আছেন। শ্রীমূর্তি অতি সুন্দর এবং প্রকাণ্ড। সকলে আশ্চর্য আনন্দিত হয়ে ঠাকুরের শ্রী অঙ্গের ধুলা কাদা জেড়ে তাকে বাহির করে আনলেন। শ্রীপুরী গোস্বামী শ্রীমূর্তি দেখে আনন্দ অশ্রুসিক্ত নয়নে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করলেন এবং ভূমিতে পড়েই রইলেন। চতুর্দিকে লোক আনন্দে হরি হরি বলতে লাগলো। ভারী বিগ্রহ, বহু বলিষ্ঠ লোক সেই বিগ্রহকে শ্রী গোবর্ধনের উপর উঠালো এবং একটি মঠ তৈরি করে সেখানে স্থাপন করলো। শ্রী গোপাল দেবের অভিষেক আরম্ভ হলো। গ্রামের ব্রাহ্মণগণ এসে অভিষেকের কার্য করতে লাগলেন। গোবিন্দ কুণ্ড থেকে সহস্র গড় জল আনয়ন করা হলো। পুষ্প তুলসী প্রভৃতি সংগ্রহ করতে কিছু ব্রাহ্মণ লেগে গেলেন। শ্রী গোপাল দেবের প্রকট সংবাদ শ্রবণ করে গ্রামের গোপগণ আনন্দে ভারে ভারে দই, দুধ, কলা, চাল, আটা, ঘি বিবিধ তরি তরকারি আনতে লাগলেন। শ্রী গোপাল দেবের ইচ্ছায় কে কোথায় থেকে কি আনতে লাগলো তা অবর্ণনীয়, বর্ণন করে শেষ করা যাবে না। বাদ্যকার এসে বাজনা বাজাতে লাগলেন। গায়কগণ মধুর সুরে সংকীর্তন করতে লাগলেন। শ্রী মাধবেন্দ্রপুরী স্বয়ং শ্রী গোপাল দেবের মহাস্নান অভিষেক কার্য করতে লাগলেন। 10 জন ব্রাহ্মণ অন্ন, 5 জন তরকারি, 5 জন রুটি, কিছু লোক বিবিধ মিষ্টান্ন প্রভৃতি তৈরি করতে লাগলেন। নববস্ত্র পেতে তদুপরি পলাশ পাতা বিছিয়ে অন্নের ও রুটির রাশি করা হলো। পূর্বে শ্রীনন্দ মহারাজ যেমন অন্নকূট মহোৎসব করেছিলেন, ঠিক সেই প্রকারে অন্নকূট মহোৎসব যেন অনুষ্ঠিত হচ্ছিল মনে হচ্ছিল। রন্ধন সমাপ্ত হলে শ্রী মাধবেন্দ্রপুরী শ্রী গোপাল দেবকে নিবেদন করতে বসলেন। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 4th পরিচ্ছেদের 76 শ্লোকে বর্ণনা করছেন, গোপাল বহুদিন ক্ষুধার্ত সবকিছু ভোজন করলেন। শ্রী মাধবেন্দ্রপুরী সব দেখতে পেলেন। তার কি আনন্দ সুখে দেহ স্মৃতি নেই, প্রেমানন্দে তিনি ভরপুর। এই গোপাল দেব ভোজনান্তে বিস্তর সুগন্ধি জল পান করলেন। শ্রী মাধবেন্দ্রপুরী তিনি সচক্ষে এইসব লীলা দেখতে পাচ্ছিলেন। শ্রী গোপাল সবকিছু ভোজন করলেন এবং তার দিব্য শ্রী হস্ত স্পর্শ করে সবকিছু পূর্ণভাবেই রইল। শ্রী মাধবেন্দ্রপুরী গোপালকে আমন্ত্রণ করায় তাম্বুল দিলেন এবং পরে শয়ন করালেন। অন্তঃপর শ্রী মাধবেন্দ্রপুরীর প্রসাদ পাওয়ার জন্য সকলকে আদেশ করলেন। আগে ব্রাহ্মণ ব্রাহ্মণীর ভোজন করানো হলো, পরে দিন দুঃখী সকলে ভোজনে হলো। শ্রীপুরীর গোস্বামীর প্রভাব দেখে সকলেই আশ্চর্য হলেন। শ্রীপুরী গোস্বামী সবাই সারাদিন পরিশ্রম করবার পর রাত্রে কিছু দুধ পান করালেন। শ্রীকৃষ্ণ প্রেমানন্দে শ্রী মাধবেন্দ্রপুরীর যে ক্ষুধা তৃষ্ণা সবই চলে গেছে। পরের দিন প্রাতঃকালে অন্যান্য গ্রামের লোকজন আগের দিনের ন্যায় সেবা সোমবার নিয়ে এলো। সেই দিন সেইরূপ অন্নকূট হলো। ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজ প্রীতি আর গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 95 শ্লোকে 4th পরিচ্ছেদে বর্ণনা করছেন। ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ ব্যতীত আর কিছুই জানে না।
কৃষ্ণ অব্রজবাসী ভিন্ন আর কিছুই জানে না তারা। ব্রজজনীর প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক প্রীতি অনন্তর দিনের পর দিন অন্নকূট হতে লাগলো। গোপালকে বহু বস্ত্র অলঙ্কার ভক্তগণ অর্পণ করতে লাগলো। গোপাল দেব 10,000 গাভী দান পেলেন। গোপালের সেবা দেখে পুরী মনে বড় আনন্দ হলো। গৌর দেশ থেকে আগত 2জন বৈরাগী ব্রাহ্মণকে শিষ্য করে শ্রী মাধবেন্দ্র পুরী তাদের গোপালের সেবার ভার দিলেন। ভক্ত বৎসল ভগবান ভক্তের সঙ্গেই তিনি লীলা করেন। দেখুন কি চমৎকার লীলা, যা শ্রবণে পরম মঙ্গল পরম কল্যাণ হয়। হরে কৃষ্ণ। দিন শ্রী গোপাল দেব শ্রী মাধবেন্দ্র পুরীর কে স্বপ্নে বললেন, পুরী, আমার অঙ্গ তাপ যাচ্ছে না, তুমি যদি নীলাচল থেকে মলয় চন্দন ও কর্পূর এনে আমার অঙ্গে প্রলেপ দিতে পারো, তবে আমার অঙ্গ তাপ নিবৃত্ত হবে। পুরী বললেন, ঠাকুর, আমি বৃদ্ধ, তোমার এই সেবা করতে কি পারবো আমি? গোপাল বললেন, পুরী, তুমি করতে পারবে, তোমাকে করতেই হবে, অন্যের দ্বারা হবে না। পুরীর স্বপ্ন ভঙ্গ হলো। স্বপ্ন কথা স্মরণ করে প্রেমে বিহ্বল হতে লাগলেন। আর গোপাল আমাকে আদেশ করেছেন চন্দন কর্পূর আনতে। আহা, গোপালের কত করুণা! শ্রী মাধবেন্দ্র পুরী বৃদ্ধ, তবুও তাকে মলয় চন্দন আনতে আদেশ করলেন। শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী গোপাল দেবের আজ্ঞা শিরে ধারণ করে মলয় চন্দন আনবার জন্য নীলাচলের দিকে তিনি চললেন। শ্রী মাধবেন্দ্র পুরী ক্রমে ক্রমে চলতে চলতে গৌড় দেশে এলেন। শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে তিনি প্রথমে উঠলেন। শ্রী অদ্বৈত আচার্য তাকে দেখে বুঝতে পারলেন উনি শ্রীকৃষ্ণের প্রিয় মহাভাগবত শিরোমণি। আচার্য তৎক্ষণাৎ তার শ্রী চরণ আদি দৌত করে পাদমর্দন পূজা আদি করলেন এবং সমাদরে তাকে ভোজন আদি করালেন। শ্রী মাধবেন্দ্র পুরীর অদ্বৈত আচার্যের গৃহে কয়েকদিন কৃষ্ণ কৃষ্ণা কথা কৃষ্ণানন্দে অবস্থান করলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী মাধবেন্দ্র পুরী পাদের থেকে মন্ত্র দীক্ষা আদি গ্রহণ করলেন। শ্রী মাধবেন্দ্র পুরীকে একদিন শ্রী জগন্নাথ মিশ্র আমন্ত্রণ করে স্বীয় গৃহে আনয়ন করেন এবং ভাদ দৌত আদি পূর্বক ভাদ পূজা আদি করে বহুবিধ তরকারি ব্যঞ্জন অন্ন আদি খুব যত্নের সহিত পূজন করান। সত্যি জগন্নাথের প্রগাঢ় যে ভক্তি দর্শনে শ্রীপুরী গোস্বামী তাদের প্রাচুর্য আশীর্বাদ করলেন এবং প্রচুর আশীর্বাদ করলেন। আর সেই আশীর্বাদের ফলেই যেন শ্রীমন মহাপ্রভু তাদের করে আবির্ভূত হলেন। শ্রী মাধবেন্দ্র পুরী কিছুদিন নবদ্বীপপুরে অবস্থান করবার পর উড়িষ্যার অভিমুখে যাত্রা করলেন। ক্রমে এলেন রেমুনায়। তথায় শ্রী গোপীনাথকে দেখে প্রেমে ক্রন্দন নৃত্য গীতাদি করলেন। শ্রী মাধবেন্দ্র পুরীর অলৌকিক কৃষ্ণ প্রেমাদি দেখে পূজারীগণ আশ্চর্য অবাক হয়ে গেলেন। অন্ততপুর শ্রী মাধবেন্দ্র পুরী পূজারীদের জিজ্ঞাসা করলেন যে শ্রী শ্রী গোপীনাথের বুকে কি কি লাগে? পূজারীরা বললেন, সন্ধ্যায় 12টি অমৃতকারী ক্ষীর ভোগ লাগে। অন্যান্য সময় ভোগের বিবরণ দিলেন। শ্রী মাধবেন্দ্র পুরী অমৃতকালীর নাম শুনে চিন্তা করতে লাগলেন, অমৃতকালীর স্বাদ কি রকম? তা যদি বুঝতে পারি, আমার গোপালকেও ঠিক সেই রকম ভোগ দেওয়ার চেষ্টা করতে পারি। কিছুক্ষণ পরে পুরীর গোস্বামী আবার চিন্তা করলেন, আমার অপরাধ হয়েছে, ঠাকুরকে ভোগ দিবার পূর্বে আমি স্বাদ নিতে চেয়েছি। পুরী গোস্বামী এই সমস্ত কথা ভেবে ভেবে তিনি সেখান থেকে কিছু দূরে এক শূন্য হাটে রাত্রে এসে নাম কীর্তন স্মরণ আদি করতে লাগলেন। এইদিকে পূজারী ঠাকুর শয়ন দিয়ে নিজের অন্যান্য কৃত্যাদি সেরে শয়ন করলেন। একটি নিদ্রিত হতে পূজারীকে গোপীনাথ স্বপ্নে বলছেন, পূজারী, উঠো, আমি আমার বস্ত্র অঞ্চলের আড়ালে একটি ক্ষীর ভাণ্ড লুকিয়ে রেখেছি। মাধবপুরী নামে এক সন্ন্যাসী শূন্য হাটে বসে নাম করছে, তাকে এই ভাণ্ড দিয়ে আসো। পূজারী অদ্ভুত স্বপ্ন দেখে তৎক্ষণাৎ শয্যা থেকে উঠলেন এবং স্নান করে মন্দিরে প্রবেশ করলেন। দেখলেন শ্রী গোপীনাথের অঞ্চলের নিচে একটি ক্ষীর ভাণ্ড রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেই ক্ষীর ভাণ্ড নিয়ে হাটে এলেন এবং কোথায় মাধবপুরী, কোথায় মাধবপুরী বলে খোঁজ করতে লাগলেন। দেখলেন এক সন্ন্যাসী অশ্রুসিক্ত নয়নে ভগবানের সেই দিব্য নাম করছে। পূজারী দেখেই বুঝতে পারলেন এই সেই মাধবেন্দ্র পুরী। তথাপি বললেন, আপনি কি মাধবপুরী?
গোপীনাথ আপনার জন্য ক্ষীর পাঠিয়ে দিয়েছেন, এই ক্ষীর নিয়ে সুখে ভোজন করুন। পুরী গোস্বামী পূজারীর কথা শ্রবণে তিনি আশ্চর্য হয়ে গেলেন। গোপীনাথ তার জন্য এত রাতে ক্ষীর পাঠিয়ে দিয়েছেন। গোপীনাথের কৃপা স্মরণে শ্রী পুরীপাদের নয়ন দিয়ে ধর ধর করে প্রেমী অশ্রু পড়তে লাগলো। অধমের প্রতি গোপীনাথের এত করুণা, এই কথা বলে বহু যত্ন সহকারে ক্ষীর ভাণ্ডটি হাতে নিয়ে বারংবার শিরে স্পর্শ করতে লাগলেন। তারপর পূজারী সমস্ত কথা বললেন। শুনে মাধবপুরীর অঙ্গে প্রেমবিকার পুলকাদি প্রকাশ পেতে লাগলো। পূজারী ব্রাহ্মণটির এই সমস্ত দেখে মনে মনে বলতে লাগলেন, এমন ভক্ত শিরোমণি পুরুষ কখনো আমি দেখিনি। কৃষ্ণের বশীভূত হয়েছেন, কৃষ্ণ বশীভূত হওয়া। পূজারী ব্রাহ্মণটি মাধবপুরীকে পুনঃ পুনঃ নমস্কার করে গৃহে ফিরলেন। অন্তঃপর শ্রী মাধবপুরী গোপীনাথের দেওয়া ক্ষীর প্রেম অশ্রুপূর্ণ নয়নে সানন্দে ভোজন করতে লাগলেন এবং ভাণ্ডটি খণ্ড খণ্ড করে ভেঙ্গে সাদরে বেঁধে নিলেন। প্রতিদিন এক এক টুকরো গ্রহণ করবেন বলে এই আশা প্রত্যাশা মাধবেন্দ্রের পুরীর মনে ছিল। শ্রী মাধবেন্দ্র পুরীর প্রসাদ পাওয়ার পর চিন্তা করলেন, ঠাকুর আমাকে ক্ষীর দিয়েছেন, একথা শুনে দিনের বেলায় আমার কাছে লোকের ভিড় হবে, এতএব এক্ষুনি আমাকে এইখান থেকে চলে যেতে হবে, রওনা দেওয়াই ভালো। পুরী গোস্বামী এই সমস্ত চিন্তা করে সেখান থেকে গোপীনাথকে দণ্ডপত প্রণাম করে পুরীর দিকে রওনা হলেন। যদ্যপি শ্রী মাধবপুরী যে মাধবেন্দ্র পুরীর প্রতিষ্ঠার ভয়ে তিনি পালিয়ে গেলেন, প্রতিষ্ঠা তার পিছনে পিছনে ছুটতে লাগলো। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় বর্ণনা করা রয়েছে 146 এবং 47 নং শ্লোকে বলছেন, প্রতিষ্ঠার স্বভাব এই জগৎ ব্যতীত যে না বাঞ্চে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার বয়ে পুরী রহে পলাইয়া, কৃষ্ণ প্রেম প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। শ্রী মাধবেন্দ্র পুরী নীলাচলে এলেন, শ্রী জগন্নাথ দর্শন করলেন। পুরীর অঙ্গে তৎকালে কত শত প্রেম বিকার প্রকাশ করতে লাগলো, তা মহাত্মা চারদিকে ছড়িয়ে পড়ল। শ্রী মাধবেন্দ্র পুরী গোপালের আজ্ঞা স্মরণ করে মলয় চন্দন কর্পূর সংগ্রহের জন্য বিশেষ যত্ন করতে লাগলেন। বিশিষ্ট লোকে পরস্পর রাজার এই কথা শ্রবণ করলেন। ভক্ত রাজা তা শুনে বড়ই সুখী হলেন। তিনি অমর্ত্যবর্গকে শীঘ্রই মলয়দ চন্দন কর্পূর সংগ্রহ করে পুরী গোস্বামীর হাতে দিতে বললেন। পুরী গোস্বামীর বাসনা পূর্ণ হলো, চন্দন ও কর্পূর সংগ্রহ করা হলো। রাজা চিন্তা করলেন, এত চন্দন কর্পূর বৃদ্ধ গোস্বামী কি করে নিয়ে যাবেন। তিনি তার সঙ্গে একটি বলবান সেবক দিলেন এবং রাজ্য সীমা পার হওয়ার জন্য সরকারি কাগজপত্র আদি দিলেন। শ্রী পুরী গোস্বামী পুরী থেকে রওনা হয়ে পুনরেমুনাতে এলেন এবং তথায় শ্রী গোপীনাথকে বহু প্রীতিপুরস্সর দণ্ডবত স্তুতি প্রবৃত্তি করতে লাগলেন। পূজারী পূর্ণ তাকে দেখে খুব আনন্দ সহকারে বন্দনা আদি করতে লাগলেন এবং বলতে লাগলেন, এই জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। তারপর পূজারী খুব যত্ন সহকারে গোপীনাথের ক্ষীর প্রসাদ এনে দিলেন। শ্রী পুরী গোস্বামী অতি ভক্তি সহকারে তা নিয়ে বারংবার বন্দনা করতে করতে ভোজন করলেন এবং রাতের দেবালয়ে শয়ন করলেন। একটু তন্দ্রা হলে দেখতে পান গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইয়াছি সব, কর্পূর সহিত বসি এইসব চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সেই অঙ্গ, একই অঙ্গ হয়, উহাকে চন্দন দিলে মর তাপ কয়। দেদানা বা বিহ না করিও কিছু মনি, আর বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। চৈতন্য চরিতামৃতের মধ্যে। তো শ্রী গোপাল বলছেন, মাধব শুনো, কর্পূর চন্দন আমি সব পেয়েছি, এই সমস্ত কর্পূর চন্দন ঘষে তুমি গোপীনাথের অঙ্গে লাগাও, তাতে আমার অঙ্গ তাপ নিবৃত্ত হবে। গোপীনাথ আমাতে কিছু বেদ বুদ্ধি করো না, গোপীনাথের ও আমারই অঙ্গ অভিন্ন, তুমি এত দ্বিধা করো না, বিশ্বাস করে গোপীনাথের অঙ্গে চন্দন লাগাও। এই কথা বলে গোপাল অন্তর্নিহিত হলেন। মাধবপুরী জেগে উঠলেন। স্বপ্নের কথা চিন্তা করে তিনি আনন্দে বিভোর হলেন। তারপর পূজারীগণকে ডেকে শ্রী গোপাল দেবের আজ্ঞা জানিয়ে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন কর্পূর লেপন করতে বললেন। গ্রীষ্মকালে গোপীনাথের যে অঙ্গে চন্দন ধারণ করাবে শুনে পূজারীগণ আনন্দে
বিভোর হয়ে গেলেন। সমস্ত ব্যবস্থা হলো, 4জন লোক চন্দন কষতে লাগলেন। গ্রীষ্মকালে প্রতিদিন গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন দেওয়া হচ্ছে দেখে শ্রীপুরী গোস্বামীর আর আনন্দের সীমা রইল না। অনন্তর শ্রীপুরী গোস্বামী গ্রীষ্মকাল অতীত করে তীর্থ ভ্রমণে বের হলেন। জয় জয় শ্রী মাধবেন্দু পুরী গোপীনাথ যার লাগে ক্ষীর কইল চুরি। শ্রীমদ কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী শ্রী মাধবেন্দু পুরীকে কৃষ্ণ প্রেমকল্প বৃক্ষের মূল বলেছেন। শ্রী গৌরসুন্দর যখন বাল্যলীলা আদি করেছেন তখন শ্রী মাধবেন্দু পুরীর বার্ধক্য দশাপ্রাপ্ত হয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বা শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভুর সহিত মাধবেন্দু পুরীর যে গোস্বামীর সাক্ষাৎ মিলনের কোনো প্রসঙ্গ নাই। তবে শ্রী চৈতন্য ভাগবতে শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণ প্রসঙ্গে মাধবেন্দু পুরীর যে মিলনের কথা বর্ণনা করছেন। মাধবেন্দু পুরীরে দেখিলে নিত্যানন্দ ততক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিষ্পন্দ। নিত্যানন্দ দেখি মাত্র শ্রী মাধবেন্দু পুরী পড়িয়া মূর্ছিত হইলা আপনা পাশরে, যা চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে। শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর আরো বলেছেন যে শ্রী নিত্যানন্দ প্রভু আর শ্রী মাধবেন্দু পুরীকে গুরু বুদ্ধি করে সেবা করতেন। শ্রী মাধবেন্দু প্রতি নিত্যানন্দ মহাশয় আর গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করে শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী মাধবেন্দু পুরীর সঙ্গে কিছুদিন তীর্থ ভ্রমণ আদি করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুকে পেয়ে শ্রী মাধবেন্দু পুরী কত সুখী হয়েছিলেন তা বৃন্দাবন দাস ঠাকুরের তিনি বর্ণনা করছেন। জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইলেন সংহতি। যেই সেই স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয় সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠময়। শ্রী নিত্যানন্দ প্রভুর কিছুদিন শ্রী মাধবেন্দু পুরীর সঙ্গে থাকার পর বৃন্দাবনে চলে আসেন। শ্রী মাধবেন্দু পুরীর দক্ষিণ দেশে তীর্থ ভ্রমণে চলে যান। শ্রী মাধবেন্দু পুরীর সঙ্গে শ্রী ঈশ্বরপুরী, শ্রী রঙ্গপুরী, পরমানন্দপুরী প্রভৃতি সন্ন্যাসীগণ প্রায় সময় থাকতেন। শ্রী মাধবেন্দু পুরীর অপ্রকটকালে এই শ্লোকটি তিনি উচ্চারণ করেছিলেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ওই দিন ধার্ত নাথ হি মথুরানাথ পধার অবলোকস্যে। গৌরীগণ এই শ্লোকটিকে বিপ্রলম্ব রসের সার স্বরূপ বলে মনে করেন, যা চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় যে ভগবান শ্রী গৌরসুন্দর এই শ্লোক স্মরণ মাত্রই প্রেমাবিষ্ট হয়ে পড়েন। উনি বাহ্য দশনামী শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে ছিলেন কৃষ্ণ প্রেমকল্প বৃক্ষ মূল। ভগবান ধরাতলে অবতীর্ণ হওয়ার পূর্বে এই সমস্ত প্রেমিক পরিকরগণকে আবির্ভূত করিয়াছিলেন। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ তিনি শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর, শ্রী মাধবেন্দু পুরী জাগতিক কোন জাতি বা বংশাদির কিছু আলোচনা করেন নাই। তজ্জন্য সেই সমস্ত বিষয়ে অজ্ঞাত শ্রী মাধবেন্দু পুরীর সুদীর্ঘকাল ধরাতলে অবস্থান করে প্রেম ভক্তি বিতরণ করেন। তিনি পরিব্রাজক রূপে ভারতের সর্বত্র পরিভ্রমণ করতেন। তিনি বহু লোককে কৃপা করেছেন। তার কৃপা পাত্র পূর্ণ সংখ্যা পাওয়া না গেলেও মুখ্য কিছু সন্ন্যাসী ভক্তের পরিচয় পাওয়া যায়, যেমন শ্রী অদ্বৈতাচার্য, শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী ঈশ্বরপুরী, শ্রী পরমানন্দপুরী, শ্রী রঙ্গপুরী, শ্রী ব্রহ্মানন্দপুরী, শ্রী ব্রহ্মানন্দ ভারতী, শ্রী কেশব ভারতী, শ্রী কৃষ্ণানন্দপুরী, শ্রী রামচন্দ্রপুরী, শ্রী নৃসিংহ তীর্থ, শ্রী রঘুপতি উপধ্যায় এবং শ্রী সুখানন্দপুরী ইত্যাদি মহাজন বৈষ্ণবের সঙ্গে পুরীর সঙ্গ উল্লেখ পাওয়া যায়। এতেব শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী মাধবেন্দু পুরীর প্রশস্তি কীর্তন করে তিনি প্রবন্ধ শেষ করলেন। মাধবেন্দু পুরীর প্রেমময়ী কলেবর, প্রেমময়ী যত সব সঙ্গে অনুচর, কৃষ্ণ রস বিনু আর নাহিক আহার, মাধবেন্দু পুরীর দেহে কৃষ্ণের বিহার।